ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 19 অক্টোবর 1967। সেন্সিবল বাচ্চারা, এই সঙ্গম যুগ সমান মহিমা আর কিছুরই নেই। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। সত্যযুগ থেকে ত্রেতাতে আসতে তো 2 কলা কম হয়, তো তাদের মহিমা কেন করব? অবতরণের মহিমা থোড়াই হয়। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বসে বোঝান, তোমরা সবাই প্রথমে হলে আত্মা, এটা পাক্কা নিশ্চয় রাখতে হবে। বাচ্চারা জানে আমরা আত্মারা পরম ধাম থেকে আসি, এখানে শরীর নিয়ে পার্ট প্লে করি। মনুষ্য আবার মনে করে আমরা হলাম শরীরই যারা পার্ট প্লে করে। এটা হলো সব থেকে বড় ভুল, যে কারণে আত্মাকে কেউ জানে না। এই আবাগমনে অর্থাৎ আসা যাওয়ার খেলাতে আমরা আত্মা আসা যাওয়া করি, এই কথাকে ভুলে যায়। এই জন্য বাবাকেই এসে আত্মা অভিমানী বানাতে হয়। এই কথাও কেউই জানে না। বাবাই বসে বোঝান আত্মা কি করে পার্ট প্লে করে। আত্মাতে সমস্ত পার্ট ভরা রয়েছে। মনুষ্যের ম্যাক্সিমাম 84 জন্ম থেকে শুরু করে মিনিমাম 1 জন্ম 2 জন্ম হয়। আত্মাকে তো পুনর্জন্ম নিতেই থাকতে হয়। এতে প্রমাণিত হয় যে যারা অনেক জন্ম নেয় তারা অনেক পুনর্জন্ম নেয়। অল্প জন্ম যারা নেয় পুনর্জন্ম অল্পই নেয়। যেমন নাটকে কারো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ হয়। মনুষ্য নিজের আত্মাকে জানে না। আত্মা নিজেকেই না জানলে তো নিজের বাবাকে আবার কি করে জানবে? আত্মার কথা, তাই না? বাবা হলোই আত্মাদের। কৃষ্ণ তো আত্মাদের বাবা হয় না। কৃষ্ণকে নিরাকার তো বলা হবে না, সাকারেই তাকে চেনা যায়। আত্মা তো সবারই রয়েছে, প্রত্যেক আত্মাতে পার্ট নিহিত রয়েছে। এই কথা তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারেই বোঝাতে পারে। এখন তোমরা বাচ্চারা বুঝেছ যে আমরা আত্মারা 84 জন্ম কি করে নিয়ে থাকি। এমন নয় যে আত্মাই পরমাত্মা, না। বাবা বুঝিয়েছেন যে আমরা আত্মা সর্বপ্রথমে দেবতা হই, এখন পতিত তম প্রধান, এরপর শতপ্রধান পাবন হতে হবে। বাবা আসেই তখন যখন সৃষ্টি পুরনো হয়ে যায়। বাবা এসে পুরনোকে নতুন বানান, নতুন সৃষ্টি স্থাপনা করেন। নতুন দুনিয়াতেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে। তাদের জন্য বলা হবে প্রথমে কলিযুগী শূদ্র ধর্মের ছিল। তোমরা বাচ্চারা এখন ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ হয়েছ, ব্রাহ্মণ কুলে এসেছ। ব্রাহ্মণ কুলের ডিনাস্টি হয় না। ব্রাহ্মণ কুল কোনো রাজত্ব করে না। এই সময় ভারতে না ব্রাহ্মণ কুল রাজত্ব করে, না শূদ্রকুল রাজত্ব করে, না ঈশ্বরীয় কুল রাজত্ব করে, না আসুরি কুল রাজত্ব করে। কারোই রাজত্ব নেই, তবুও তাদের প্রজার ওপরে রাজ্য তো চলে। তোমরা ব্রাহ্মণদের কোনো রাজ্য হয় না। তোমরা স্টুডেন্টস হয়ে পড়ো। বাবা তোমাদেরই বোঝান এই 84 চক্র কি করে ঘোরে। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, এরপর হয় সঙ্গম যুগ। এই সঙ্গম যুগ সমান মহিমা আর কারোরই নেই। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। সত্য যুগ থেকে ত্রেতাতে আসে তো 2 কলা কম হয়, তো তাদের মহিমা কি করবে? অবতরণের মহিমা হয় না। কলিযুগকে বলা হয় পুরনো দুনিয়া। এখন নতুন দুনিয়া স্থাপন হয়, যেখানে দেবতাদের রাজ্য হয়। তারা হলো পুরুষোত্তম দেবী দেবতারা। এরপর কলা কম হতে হতে
কনিষ্ঠ শূদ্র বুদ্ধি হয়ে যায়। শূদ্রকে পাথর বুদ্ধিও বলা হয়। এমন পাথর বুদ্ধি হয়ে যায় যে পাথরকে বাবা মনে করে পূজা করে, তার জীবনকে একদমই জানে না। বাচ্চারা বাবার জীবনকে না জানলে তো বর্ষা কি করে মিলবে? এখন তোমরা বাচ্চারা বাবার জীবনকে জানো, তার থেকে তোমাদের বর্ষা মিলছে। অসীম জগতের বাবাকে স্মরণ করতে থাকো। তুমি মাতা পিতা, আমি বালক তোমার বলে থাকে তো অবশ্যই বাবা এসেছেন, তখন তো সুখ দিয়ে থাকবেন। বাবা বলেন যে আমি এসেছি, অনেক সুখ তোমরা বাচ্চাদের দিয়ে থাকি। বাচ্চাদের বুদ্ধিতে এই নলেজ ভালোভাবে থাকতে হবে, এই জন্য তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাও। তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র মিলেছে। তোমরা জানো আমরা দেবতা হয়ে যাই, এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। কলিযুগী ব্রাহ্মণও তো রয়েছে না? সেই ব্রাহ্মণরা জানে না যে আমাদের ধর্ম অথবা কুল কখন স্থাপন হয়েছে, কারণ তারা হলই কুক বংশাবলী অর্থাৎ গর্ভজাত পাথর বুদ্ধি। তোমরা এখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়েছ আর সবার থেকে উচ্চ কোটির হয়েছ। বাবা বসে তোমরা বাচ্চাদের সার্ভিস করেন, তোমাদের সামলানোর সার্ভিস করেন, তোমাদের শৃঙ্গার করার সার্ভিস করেন। তোমরাও হলে অন গডলি সার্ভিস। গডফাদারও বলে থাকে যে আমি এসেছি সব বাচ্চাদের সার্ভিসে, বাচ্চাদের সুখে রাস্তা বলে দেওয়া। বাবা বলেন এখন ঘরে চলো। মনুষ্য ভক্তিও করে মুক্তির জন্য, তো অবশ্যই জীবন বন্ধে ছিল। বাবা সবাইকে দুঃখ থেকে ছাড়িয়ে দেন। তোমরা বাচ্চারা জানো যে ত্রাহি ত্রাহি করবে, হাহাকারের পরে আবার জয় জয়কার হতে হবে। এখন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে কত হায় হায় করবে যখন ন্যাচারাল ক্যালামিটিজ আদি আসবে। ইউরোপবাসী যাদবও রয়েছে। বাবা বুঝিয়েছেন যে ইউরোপবাসীদের যাদব বলা হয়। এখন তোমরা জানো যে ভাগবত আদি শাস্ত্রে কত গল্প বসে লিখেছে, পুতুল খেলা সমান লিখে দিয়েছে। পেট থেকে মুষল বের হয়, এরপর শ্রাপ দিল আদি আদি। এখন শ্রাপ আদির তো কোনো কথাই নেই, এ তো হলো ড্রামা। বাবা বর্ষা দিয়ে থাকেন, রাবণ অভিশাপ দিয়ে থাকে। এটা একটা খেলা বানানো হয়েছে। বাকি যারা অভিশাপ দেয় তারা হলো আলাদা মানুষ, সেই অভিশাপকে নামানোর জন্যও আবার হয়। বাকি গুরু গোসাই আদির থেকে মানুষ ভয় পায়, মনে করে যে কোনো অভিশাপ না দেয়। বাস্তবে জ্ঞান মার্গে অভিশাপ কেউ দিতে পারে না। জ্ঞান মার্গ বা ভক্তি মার্গে অভিশাপের কোনো কথা নেই। অভিশাপ ডেভিলরা দিয়ে থাকে, যারা ঋদ্ধি সিদ্ধি আদি শেখে, অনেক দুঃখ দেয়, পয়সাও অনেক উপার্জন করে। ভক্তরা এই কাজ করে না। বাবা এটা বুঝিয়েছেন যে সঙ্গমে সাথে পুরুষোত্তম অক্ষর অবশ্যই লেখো, ত্রিমূর্তি অক্ষরও অবশ্যই লিখতে হবে, আর প্রজাপিতা অক্ষরও অবশ্যই লিখতে হবে, কারণ ব্রহ্মা নামও অনেকের রয়েছে। প্রজাপিতা অক্ষর লিখলে তো বুঝতে পারবে যে সাকারে প্রজাপিতা হবে। শুধুমাত্র ব্রহ্মা লিখলে সূক্ষ্মবতনবাসী মনে করবে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ভগবান বলে দেয়। প্রজাপিতা বললে তো বোঝাতে পারবে যে প্রজাপিতা তো এখানেই রয়েছে, সূক্ষ্মবতনে কি করে হতে পারে? ব্রহ্মা আর বিষ্ণুকে তো দেখায় যে নাভি থেকে বের হয়েছে। তোমরা বাচ্চাদের এখন জ্ঞান মিলেছে, নাভি আদির কোনো কথা নেই। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা কি করে হয়? সারা চক্রের জ্ঞান তোমরা এই চিত্রের ওপরে বোঝাতে পারো। সম্মুখে বোঝাতে পরিশ্রম হয়। ওম নমঃ শিবায়।